হি নেভার হারবার্ড এনি হ্যাট্রেড টু ফরেন কান্ট্রিজ। তিনি কখনো হারবার করেননি বা ঘৃণা করেননি। হি নেভার হারবার্ড এনি হ্যাট্রেড, ঘৃণা, টু ফরেন কান্ট্রিজ। হাই, ওয়েলকাম ব্যাক my dear students to my channel Competitive English School. Today I will share a translation from P. K. সরকার। আগের দিন আমি তোমাদের সাথে যে ট্রান্সলেশনটা আলোচনা করেছিলাম 40 নাম্বার ট্রান্সলেশন, আজকে ঠিক তার পরের ট্রান্সলেশন নাম্বার 41 তোমার সাথে আলোচনা করব। ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল। তো এটা আমি তোমার সাথে আলোচনা করে এর পুরো সলিউশন তোমার সাথে শেয়ার করব। তো শুরু করার আগে আমরা দেখে নিই প্যাসেজে কি বলছে। নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল। তাহার রচনা পড়িবার জন্য সর্বদেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল। নানা ভাষায় তাহার গ্রন্থ অনুদিত হইতে লাগিল। দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও বিদেশকে তিনি কখনো ঘৃণা করেন নাই। রবীন্দ্রনাথ তাহার এই প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের বাণী লইয়া বহুদেশ ভ্রমণ করিয়াছিলেন। যেখানেই তিনি গিয়াছেন সেখানেই লোকে তাহাকে সাদর অভ্যর্থনা করিয়াছে এবং সাগ্রহে তাহার বাণী শ্রবণ করিয়াছে। তো আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে। তোমরা টাইম নাও, নিজেরা একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো সলিউশন এবং অ্যানালাইসিস শেয়ার করছি। তো আমি আশা করব তোমরা সকলে প্র্যাকটিস করেছো। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল। দ্য ফেম অফ রবীন্দ্রনাথ স্প্রেড থ্রুআউট দ্য ওয়ার্ল্ড আফটার হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমগ্র পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল। তাহলে নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম, দ্য ফেম অফ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের খ্যাতি বা যশ। দ্য ফেম অফ রবীন্দ্রনাথ স্প্রেড, ছড়াইয়া পড়িয়াছিল, থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। স্প্রেড এটা পাস্ট ইনডিফিনিট, V1 V2 V3 V2তে লেখা হয়েছে। স্প্রেড সেম থাকে, চেঞ্জ হয় না। স্প্রেড স্প্রেড স্প্রেড। দ্য ফেম অফ রবীন্দ্রনাথ স্প্রেড থ্রুআউট দ্য ওয়ার্ল্ড আফটার হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, তাকে নোবেল প্রাইজ দেওয়ার পর। পরের পার্টটা আমি লিখেছি, আফটার হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড পাওয়ার পর তার নাম বা তার খ্যাতি বা যশ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আফটার হি ওয়াজ অ্যাওয়ার্ডেড এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভে লিখেছি। আফটার হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়ালো, দ্য ফেম অফ রবীন্দ্রনাথ spread throughout the world after he was awarded the Nobel Prize. এছাড়া তোমরা বলতে পারো, রবীন্দ্রনাথ's fame became widespread across the world after winning the Nobel Prize. রবীন্দ্রনাথ's fame, রবীন্দ্রনাথের খ্যাতি বা যশ, became widespread, ছড়িয়ে পড়েছিল, across the world, সারা পৃথিবীতে, after winning the Nobel Prize, নোবেল প্রাইজ জেতার পর। এই সেন্টেন্সটা লিখলাম কিন্তু আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে, যে রবীন্দ্রনাথ ফেম বিকেম ওয়াইড স্প্রেড, বিকাম V2 পাস্ট ইনডিফিনিট। রবীন্দ্রনাথ ফেম বিকেম ওয়াইড স্প্রেড, ছড়িয়ে পড়েছিল, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে, আফটার উইনিং দ্য নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ জেতার পর, আফটার উইনিং দ্য নোবেল প্রাইজ। লাস্ট পার্টটা আমি এখানে আফটারের পরে পার্টিসিপল করে দিয়েছি, উইনিং দ্য নোবেল প্রাইজ। নেক্সট সেন্টেন্স, তাহার রচনা পড়িবার জন্য সর্বদেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল। পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকেম ইগার টু পেরিউজ হিজ কম্পোজিশন। তার রচনা পড়িবার জন্য সর্বদেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল। পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সর্বদেশের লোক, পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। বিকেম ইগার, উদ্গ্রীব হইয়া উঠিল, বিকেম ইগার মানে কৌতূহলী হয়ে উঠল, জানতে চাইল, উদ্গ্রীব হইয়া উঠিল, বিকেম ইগার। টু পেরিউজ পড়তে, টু
পেরিউজ, পড়তে, পেরিউজ মানে পড়া, হিজ কম্পোজিশনস, তার লেখাগুলো। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, বিকেম V2 ফর্ম, বিকামের বিকাম, বিকেম, বিকাম। তাহলে পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড বিকেম ইগার টু পেরিউজ হিজ কম্পোজিশনস। এছাড়া তোমরা বলতে পারো পিপল ফ্রম এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার কিন টু রিড হিজ রাইটিংস। তাহলে সমস্ত পৃথিবীর লোক, তাহলে পিপল ফ্রম এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের সমস্ত কর্নারের লোক, ওয়ার কিন খুব ইচ্ছুক হয়ে পড়েছিল, বা ওয়ার আর্ডেন্ট খুব ইচ্ছুক হয়ে পড়েছিল বা উদ্গ্রীব হয়ে পড়েছিল, টু রিড পড়তে, হিজ রাইটিংস তার লেখাগুলো। এটাও আমি লিখেছি কিন্তু সেই একইভাবে ওয়ার দিয়ে পাস্ট টেন্সে বি ভার্ব ইউজ করে, বিটা এখানে মেন ভার্ব ওয়ার, যে পিপল অ্যারাউন্ড, পিপল ফ্রম এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার কিন, তাহলে ওয়ার দিয়ে পাস্ট টেন্সে বি ভার্বে V2 ফর্ম ইউজ করে। নানা ভাষায় তাহার গ্রন্থ অনুদিত হইতে লাগিল, তাহলে হিজ বুকস বিগ্যান টু বি ট্রান্সলেটেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, তার বই, হিজ বুকস বিগ্যান টু বি ট্রান্সলেটেড, অনুদিত হইতে লাগিল, বিগ্যান টু বি ট্রান্সলেটেড, তাহলে পাস্ট টেন্স ইউজ করে লিখেছি বিগ্যান, বিগিন, বিগ্যান, বিগান, তাহলে বিগ্যান পাস্ট টেন্স, বিগ্যান টু বি ট্রান্সলেটেড প্যাসিভ, টু বি ট্রান্সলেটেড অনুদিত হইতে লাগিল, টু বি ট্রান্সলেটেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস বিভিন্ন ভাষায়। বা লিখতে পারো হিজ বুকস স্টার্টেড টু বি ট্রান্সলেটেড ইন ভ্যারিয়াস ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষায়। সে একইভাবে পাস্ট টেন্সে লেখা হচ্ছে এই সেন্টেন্সটাও। নেক্সট সেন্টেন্স, দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও বিদেশকে তিনি কখনো ঘৃণা করেন নাই। দো হি হ্যাড প্রোফাউন্ড লাভ ফর হিজ মাদারল্যান্ড হি নেভার বিকেম কন্টেম্পচুয়াস টু ফরেন কান্ট্রিজ। দেশের প্রতি তাহার প্রেম সুগভীর হইলেও, দো হি হ্যাড প্রোফাউন্ড লাভ ফর হিজ মাদারল্যান্ড, যদিও তার দেশের প্রতি সুগভীর ভালোবাসা ছিল, প্রেম ছিল, দো হি হ্যাড প্রোফাউন্ড সুগভীর লাভ ফর হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমি বা দেশের প্রতি। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখলাম পাস্ট টেন্স ইউজ করে, হ্যাজ হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, পাস্ট টেন্স ইউজ করে। আর পরের সেন্টেন্সটা, হি নেভার বিকেম কন্টেম্পচুয়াস, তিনি কখনোই ঘৃণা অনুভব করেননি বা ঘৃণা দেখাননি, তাহলে হি নেভার বিকেম, বিকেম হচ্ছে V2 বিকামের, তো এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এছাড়া তোমরা লিখতে পারো হোয়াইল হিজ ডিভোশন ফর হিজ মাদারল্যান্ড ওয়াজ প্রোফাউন্ড হি নেভার অ্যাভয়েড দ্য ফরেন কান্ট্রিজ। তাহলে হোয়াইল হিজ ডিভোশন, তার ভালোবাসা, দেশপ্রেম, হোয়াইল হিজ ডিভোশন ফর হিজ মাদারল্যান্ড, মাতৃভূমির প্রতি বা দেশের প্রতি, ওয়াজ প্রোফাউন্ড সুগভীর থাকলেও, হি নেভার অ্যাভয়েড, তিনি কখনোই ঘৃণা করেননি, হি নেভার অ্যাভয়েড দ্য ফরেন কান্ট্রিজ, বিদেশকে তিনি কখনো ঘৃণা করেন নাই। তাহলে এই সেন্টেন্সটা আমি একইভাবে, হোয়াইল হিজ ডিভোশন ফর হিজ মাদারল্যান্ড ওয়াজ প্রোফাউন্ড ছিল সুগভীর, পাস্ট টেন্সে বি ভার্বের V2 ফর্ম ইউজ করে ওয়াজ দিয়ে পাস্ট টেন্সে লেখা হয়েছে, এবং পরেরটা হি নেভার অ্যাভয়েড, তিনি কখনোই ঘৃণা করেননি, নেভার অ্যাভয়েড দ্য ফরেন কান্ট্রিজ, বিদেশকে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাভয়েডের অ্যাভয়েড পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। বিদেশকে তিনি কখনো ঘৃণা করেন নাই, তোমরা এই পার্টটা এমনও লিখতে পারো, হি নেভার হারবার্ড এনি হ্যাট্রেড টু ফরেন কান্ট্রিজ, তিনি কখনো হারবার করেননি বা ঘৃণা করেননি, হি নেভার হারবার্ড এনি হ্যাট্রেড ঘৃণা টু ফরেন কান্ট্রিজ, কোনো বিদেশের কোনো দেশকে, এটাও পাস্ট ইনডিফিনিটে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, রবীন্দ্রনাথ তাহার প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের বাণী লইয়া বহু দেশ ভ্রমণ করিয়াছিলেন। রবীন্দ্রনাথ ট্রাভেলড মাল্টিপল কান্ট্রিজ উইথ দ্য মেসেজ অফ ইউনাইটিং দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। তাহলে রবীন্দ্রনাথ প্রাচ্য ও প্রতীচ্যের মিলনের বাণী লইয়া বহু দেশ ভ্রমণ করিয়াছিলেন। তাহলে রবীন্দ্রনাথ ট্রাভেলড, রবীন্দ্রনাথ ভ্রমণ করিয়াছিলেন, রবীন্দ্রনাথ ট্রাভেলড পাস্ট ইনডিফিনিট V2 ফর্ম ট্রাভেলেড, ট্রাভেল, তাহলে রবীন্দ্রনাথ ট্রাভেলড মাল্টিপল কান্ট্রিজ, বিভিন্ন দেশে, মাল্টিপল কান্ট্রিজ কি নিয়ে, উইথ দ্য মেসেজ বাণী, উইথ দ্য মেসেজ অফ ইউনাইটিং দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, প্রাচ্য ও প্রতীচ্যের
মিলনের বাণী, উইথ দ্য মেসেজ অফ ইউনাইটিং মানে মিলন করা, ইউনাইটিং দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট প্রাচ্য এবং প্রতীচ্য, পূর্ব এবং পশ্চিম। এছাড়া তোমরা বলতে পারো রবীন্দ্রনাথ ট্রাভেলড অ্যাক্রস মেনি কান্ট্রিজ বিয়ারিং দ্য প্রোফাউন্ড মেসেজ অফ ইউনিটি বিটুইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। রবীন্দ্রনাথ ট্রাভেলড অ্যাক্রস মেনি কান্ট্রিজ, ভ্রমণ করেছিলেন বিভিন্ন দেশে। বিয়ারিং দ্য প্রোফাউন্ড মেসেজ, বহন করে নিয়ে গিয়েছিলেন একটা সুগভীর একটা বাণী, বিয়ারিং দ্য প্রোফাউন্ড মেসেজ অফ ইউনিটি বিটুইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, প্রাচ্য এবং প্রতীচ্যের মধ্যে, তার প্রাচ্য প্রতীচ্যের মিলনের জন্য। বিয়ারিং দ্য প্রোফাউন্ড মেসেজ অফ ইউনিটি বিটুইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। এই সেন্টেন্সটা আমি লিখেছি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে, রবীন্দ্রনাথ ট্রাভেলড অ্যাক্রস দ্য মেনি কান্ট্রিজ, তবে বিয়ারিং এটা দিয়ে পার্টিসিপল করে দিয়েছি। বিয়ারিং দ্য প্রোফাউন্ড মেসেজ অফ ইউনিটি, প্রাচ্য প্রতীচ্যের মিলনের, বিটুইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, পূর্ব এবং পশ্চিমের। লাস্ট সেন্টেন্স, যেখানেই তিনি গিয়াছেন সেখানেই লোকে তাহাকে সাদর অভ্যর্থনা করিয়াছে এবং সাগ্রহে তাহার বাণী শ্রবণ করিয়াছে। তাহলে আমি লিখেছি হোয়ার এভার হি ওয়েন্ট, যেখানেই তিনি গিয়েছেন, হোয়ার এভার হি ওয়েন্ট পিপল গ্রিটেড হিম উইথ ওয়ার্ম ওয়েলকাম নোট, মানুষ তাকে সাগ্রহে অভ্যর্থনা জানিয়েছে। পিপল গ্রিটেড হিম উইথ ওয়ার্ম ওয়েলকাম নোট, সাগ্রহে তাকে অভ্যর্থনা দিয়েছে, তাহাকে সাদর অভ্যর্থনা করিয়াছে। অভ্যর্থনা করা, ওয়েলকাম জানানো, তাহলে আমি লিখলাম পিপল গ্রিটেড হিম উইথ ওয়ার্ম ওয়েলকাম নোট, উষ্ণ অভিনন্দন জানিয়েছে, অভ্যর্থনা করেছে। গ্রিটেড হিম উইথ ওয়ার্ম ওয়েলকাম নোট অ্যান্ড কিউরিয়াসলি বা ইগারলি হার্ড হিজ স্পিচ, তাহার বাণী শুনিয়াছে। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আমি লিখলাম হোয়ার এভার হি ওয়েন্ট, পাস্ট ইনডিফিনিট, যেখানে তিনি গিয়েছেন, হোয়ার এভার হি ওয়েন্ট পিপল গ্রিটেড হিম, তাকে গ্রিট করেছে পাস্ট ইনডিফিনিট, উইথ ওয়ার্ম ওয়েলকাম নোট অ্যান্ড কিউরিয়াসলি হার্ড হিজ স্পিচ, এটাও পাস্ট ইনডিফিনিট। এছাড়া তোমরা বলতে পারো হোয়ার এভার হি ওয়েন্ট হি ওয়াজ ওয়ার্মলি রিসিভড বাই দ্য পিপল হু লিসেন্ড টু হিজ মেসেজ উইথ ডিপ ইন্টারেস্ট অ্যান্ড ইগারনেস। তাহলে কী বললাম, হোয়ার এভার হি ওয়েন্ট, যেখানেই তিনি গিয়াছিলেন, হোয়ার এভার হি ওয়েন্ট পাস্ট ইনডিফিনিট, হি ওয়াজ ওয়ার্মলি রিসিভড বাই দ্য পিপল, তাকে সাদর অভ্যর্থনা জানানো হয়েছে। হি ওয়াজ ওয়ার্মলি রিসিভড বাই দ্য পিপল, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম, ওয়ার্মলি রিসিভড বাই দ্য পিপল, ওয়াজ ওয়ার্মলি রিসিভড বাই দ্য পিপল হু লিসেন্ড টু হিজ মেসেজ, যারা শ্রবণ করিয়াছে বা শুনিয়াছে, হু লিসেন্ড টু হিজ মেসেজ উইথ ডিপ ইন্টারেস্ট অ্যান্ড ইগারনেস, সাগ্রহে, উইথ ডিপ ইন্টারেস্ট, ইন্টারেস্ট নিয়ে এবং সাগ্রহে, উইথ ইগারনেস, উইথ ডিপ ইন্টারেস্ট অ্যান্ড ইগারনেস। তাহলে পরের পার্টটা হু লিসেন্ড টু হিজ মেসেজ, যে তারা শুনিয়েছিল, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট উইথ ডিপ ইন্টারেস্ট অ্যান্ড ইগারনেস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো যারা সামনে মিসলেনিয়াস পরীক্ষার মেন দিচ্ছ তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমরা ভালো করে পরীক্ষায় অ্যাটেম্প্ট করতে পারো, তোমাদের এটা খুব হেল্পফুল হবে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও again.